হ্যালো হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল অডিল অ্যান্ড ডেয়ার। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে দোকানটা আছে, লাইটে এখন বোঝা যাচ্ছে না, ফোকাসটা ঠিক নেই। তো এটা হচ্ছে ডেল্টা স্টিকার হাউস। এইখান থেকেই আমি আমার যে গাড়ির নামের যে স্টিকার সেইটা আমি বানিয়েছিলাম। তো এখন দেখো কীরকম গাড়িটাকে লাগালো এবং লাগানোর পরে কীরকম দেখতে লাগছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কেমন লাগানো হয়েছে, কেমন দেখতে লাগছে, কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে দেখতে। আর এই হলো সেই দোকানটা। এখানে যে উপরে লেখা আছে ডেল্টা স্টিকার হাউস। লাইটের জন্য আমি বোঝা যাচ্ছে না, আমি এমনি ফটো পেস্ট করে দেবো এখানে। আর ঠিক এইটার পাশেই হচ্ছে, এইখানে যদি দেখতে পারো ওপরে লেখা আছে শ্রী গণেশ অটো। তো এইটাই হচ্ছে এইখানকার ল্যান্ডমার্ক, ইন্ডিয়ান মিরর স্ট্রিটের একটা পরিচিত ল্যান্ডমার্ক শ্রী গণেশ অটো। আর তার একদম শ্রী গণেশ অটোর অপোজিটেই দেখতে পাচ্ছ যে ছোট গলিটা বেরিয়ে যাচ্ছে, এই গলিটা, ইনফ্যাক্ট এই যে এই গলিটা যেটা বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে লেনিন সরণির কানেক্টার। তো লেনিন সরণি থেকে ডাইরেক্ট এখান থেকে আসা যায়। আর যদি কেউ ডাইরেক্ট ওয়েলিংটন মার্কেট, যেটা ওয়েলিংটন মার্কেট হচ্ছে আমার পেছনে, তো সেই দিক দিয়েও যেতে পারে। এই যে পেছনে আলো জ্বলছে, যে দূরে লোক দেখা যাচ্ছে, তো সেইটা হচ্ছে ওয়েলিংটন মার্কেট। এই যে এখানে বাইকটা আসছে, ওয়েলিংটন মার্কেট থেকে আসছে। তো ওটা হচ্ছে ওয়েলিংটন মোড় যেটাকে বলে, সেই দিক থেকে ডাইরেক্ট আসা যায়। তো চলো এবার ভিডিওটা আমি এন্ড করব। তোমরা সবাই জানিও কীরকম লাগলো ভিডিওটা, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি এখনও না করে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। বন্ধুরা, আমি আজকে ওয়েলিংটন মার্কেটে আমার বাইকের নামে স্টিকার বানাতে গিয়ে এই জিনিসটাও কিনে আনলাম। এইটা হচ্ছে যেমন এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ফ্লেক্সিবল ট্রাইপড। তো এটা আমার দাম নিয়েছে 160 টাকা। আমি কিনেছি চাঁদনি মার্কেটে থেকে। এটা ফুটপাতেও বিক্রি হচ্ছিল। তো লোয়েস্ট আমি ফুটপাতের সাইডে যে ছোট ছোট দোকানগুলো আছে, ডালা যেগুলোকে বলে, সেই ডালা দোকান থেকে আমি কিনেছিলাম। তো সেইখানে ডালা দোকানে এগুলোর দাম বলছে মিনিমাম 200 টাকা, 250, 300, সব থেকে কম আমি পেয়েছি 200 টাকা। তো সেম জিনিস উইথ বক্স আমি এখানে পেয়ে গেলাম। এই জিনিসটা যেটা দেখছো, এইরকমভাবে এগুলো করা যায়। 4 রকম এখানে ডিজাইনস দেওয়া আছে, কীভাবে রাখা যায়। ওয়াটারপ্রুফ, ক্র্যাক রেজিস্ট্যান্ট, স্ফেরিক্যাল, 1/4 সেন্টিমিটারের স্ক্রু আছে। তো এইগুলো এইখানে দেওয়া রয়েছে। আর কিভাবে লাগানো যায়, ফোন, সিএলআর দিয়েছে এটা, আর এটা গোপ্রো দিয়েছে। তো এইভাবে এগুলোকে ব্যবহার করা যায়। তো এইটা আমি চাঁদনির একটা দোকান থেকে কিনেছি, সেইখানে আমার দাম নিয়েছে 160 টাকা। তো চলো এবার আমি ভেতরে একবার আনবক্সিং অলরেডি একবার হয়ে গেছে, কিন্তু সিল রয়েছে। তো এইগুলো এবার আমি ওদের সামনে কেটে দেখাবো কী জিনিসটা ভেতরে রয়েছে। তো বন্ধুরা, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ট্রাইপডটা রয়েছে। এর মাথার ওপরে এইটা মাউন্টটা দেওয়া রয়েছে। এইখানে গোপ্রো বা ক্যামেরা বসানো যাবে। ক্যামেরা বসানোর জন্য এই জিনিসটা আরও দিয়েছে। এইটা সিল আছে এই মুহূর্তে। এইটাকে টেনে দেখো, এরকমভাবে যদি তোমরা টানো, এটাকে আস্তে আস্তে একটু লম্বা হয়ে যাচ্ছে। তো এইটাকে আমি আরেকবার কেটে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই যে মোবাইল মাউন্টটা রয়েছে, এর পেছন দিকটায় স্ক্রুয়ের
সিস্টেম দেওয়া রয়েছে, যেটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের সঙ্গে এটা বসে যাবে। আর এইখানে মোবাইলের জন্য এইটাকে একটু টেনে দিলেই এই যে বড় হয়ে যাচ্ছে। তো এবার আমি মোবাইলটাকে বসিয়ে যে মোবাইলের এই স্ট্যান্ডটা রয়েছে এই স্ট্যান্ডটা ট্রাইপডটার সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন জিনিসটা দেখতে লাগছে। এখন জিনিসটা এইরকম দেখতে লাগছে এটাকে ট্রাইপডের সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার পরে। তো এই যে মোবাইল মাউন্ট হয়ে গেছে, আর এটাকে চাইলে এরকমভাবে সোজা করে দাঁড় করিয়ে নেওয়া যায়। দাঁড় করালে এই ট্রাইপডটা কীরকম আসছে সেটাও একবার তোমাদের দেখাচ্ছি। আর এর সাথে আর একটা জিনিস বলে রাখি, এই দিকে লম্বা করে যদি কেউ ক্যামেরাটাকে বসাতে চায় মোবাইলটাকে, তাহলে সেটাও করা যায়। এই দিকেও একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সঙ্গে এই স্ক্রুটাকে দিয়ে অ্যাটাচ করে দেওয়া যেতে পারে। বন্ধুরা আপাতত জিনিসটা এইরকম দেখতে লাগছে। তো এখানে এই 3টে ট্রাইপড দেখতে পাচ্ছ, এটাকে যেরকম দরকার সেরকমভাবে এটাকে ফ্লেক্সিবলভাবে বেন্ড করে নেওয়া যেতে পারে। এইখানে দুটো অ্যাটাচমেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এই একটা পয়েন্ট আর এইখানে অলরেডি একটা আমি অ্যাটাচ করে রেখেছি। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মোবাইল আটকে কীরকম দেখতে লাগছে জিনিসটা।